আসসালামু এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর মতো ভালো আছি। তো আজকের দিনে আবহাওয়ার লেটেস্ট আপডেট আপনাদের জানানোর চেষ্টা করব। এই মুহূর্তে আপনাদের সরাসরি বেন্টা স্কাই ওয়েবসাইটের সাহায্যে দেখানোর চেষ্টা করব যে কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া। তো আজকে তারিখটা যদি আমরা বলে দেওয়ার চেষ্টা করি, তো দেখতে পাচ্ছেন 19 তারিখ এবং আগামী কালকে হচ্ছে 20 তারিখ। তো কেমন থাকবে আগামী কালকের আবহাওয়া, তো সেই বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আমরা প্রথমে দেখার চেষ্টা করব তাপমাত্রা, আসলে তাপমাত্রা কেমন থাকবে। তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে সারা দেশে বেশ শান্ত শিষ্ট আবহাওয়া বিরাজমান রয়েছে। অর্থাৎ বেশি গরমের তেমন কোনো প্রভাব পড়ছে না দেশে, এবং মোটামুটি হালকা হালকা ঠান্ডা শীতলতা বয়ে যাচ্ছে। তো আসলে এটা অনেক সুন্দর একটা পরিবেশ। তো এই পরিবেশের মধ্যে আসলে তাপমাত্রা আগামীকালকেও কিন্তু স্বাভাবিকই থাকবে, অতটা বেশি আর অর্থাৎ পরিবর্তন লক্ষ্য করতে পারবে না। মোটামুটি সারা দেশের তাপমাত্রা থাকবে 27 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবে সিলেট অঞ্চলে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস কম তাপমাত্রা পড়বে। একই সাথে কিন্তু কক্সবাজার চট্টগ্রামেও কিন্তু 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। তবে রাজশাহীতে থাকবে 33 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে, যদিও বা মেঘলা অবস্থান থাকবে সারাদিনই। তো এরপর যদি আপনাদের একটু আমরা দেখানোর চেষ্টা করি যে মেঘের অবস্থান ঠিক কেমন থাকবে, তাহলে দেখতে পাবেন যে মোটামুটি সারা দেশই কিন্তু মেঘাচ্ছন্ন থাকবে আগামীকালকে, এবং আজকেও কিন্তু সারাদিন দেশ মেঘাচ্ছন্ন রয়েছে, অর্থাৎ মেঘলা মেঘলা পরিবেশ। তো বেশ একটা ভালো পরিমাণে কিন্তু মেঘলা ঝঞ্ঝাট কিন্তু আশপাশে অবস্থান নিচ্ছে, এবং যার ফলে কিন্তু এমন সিচুয়েশন তৈরি হয়েছে যে সারাক্ষণে কিন্তু মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে সারা বাংলাদেশ জুড়ে। একই সাথে এইরকম প্রভাব কিন্তু বিস্তার থাকবে পশ্চিমবঙ্গের উপরেও। তো বুঝতেই পারছেন ঠিক কেমন থাকছে আবহাওয়া। তো এরপর আপনাদের আমরা সরাসরি নিয়ে যাব বৃষ্টিপাতের প্রভাবের দিকে। বৃষ্টিপাত আসলে তেমন কোথাও হওয়ার সম্ভাবনা আছে কিনা, যেহেতু মেঘাচ্ছন্নতা রয়েছে তাই বৃষ্টিপাত হওয়ারও কিন্তু একটি বড় ধরনের সম্ভাবনা রয়েছে। যেমন কি আপনারা এখানে লক্ষ্য করতে পারছেন, আগামীকালকে দিনের শুরুতে অর্থাৎ 6টা নাগাদ, ভোর 6টা নাগাদ দেখা যাবে, সকাল 6টা নাগাদ দেখা যাবে বাংলাদেশের মধ্যে যশোর, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, নগরপুর, ফরিদপুর, নওগাঁ, বগুড়া, শেরপুর, রংপুর, দিনাজপুর এই এলাকাগুলোতে বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত হবে। তবে বজ্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের মধ্যে রাজশাহী অঞ্চলের কিছু এলাকাতে, পাবনা এবং যশোরে এবং রংপুর অঞ্চলে হালকা বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া কালকে সকালের দিকেই বৃষ্টিপাত শুরু হবে শেরপুর, ময়মনসিংহ, সিলেট, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে নাগরপুর, এরপর রয়েছে নরসিংদী, রয়েছে ঢাকা, রয়েছে ফরিদপুর, রয়েছে কুমিল্লা, রয়েছে এই এলাকাগুলোতেও কিন্তু হালকা হালকা বৃষ্টিপাত শুরু হবে দিনের শুরুতে। তবে প্রচন্ড পরিমাণ বৃষ্টিপাত হবে পাবনা, যশোর এবং বগুড়া, শেরপুর, নওগাঁ এবং রংপুরের কয়েকটি এলাকাতে। তো এরপর যদি আমরা দিনের পরবর্তী সময় দেখি, অর্থাৎ ঠিক 12টার পর পর, অর্থাৎ দিনের মধ্যে মধ্যাহ্ন যখন হয় আর কি, মধ্যাহ্নের সময় যদি আমরা একটু লক্ষ্য রাখি, তাহলে আপনারা দেখতে পাবেন ময়মনসিংহ, নগরপুর, ঢাকা, ময়মনসিংহ, নগরপুর, ঢাকা, বগুড়া, তারপর হচ্ছে খুলনা, বরিশাল এই এলাকাগুলোর উপরে কিন্তু হালকা হালকা বৃষ্টিপাত হবে আগামীকালকে, এবং সিলেট অঞ্চলেও দেখা যাচ্ছে হালকা বৃষ্টিপাত হবে। তো এছাড়া যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখতে পাবেন সন্ধ্যার দিকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জারি করেছে আবহাওয়া অফিস। সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আগামী কালকে সারা দেশ জুড়েই কিছুক্ষণ পরপর থেমে থেমে হালকা ঝিরি ঝিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা হচ্ছে মেইন আপডেট যে আগামীকালকে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা এলাকাতেই কিছুক্ষণ পরপর হালকা ঝিরি ঝিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল এই মুহূর্তে আমার কাছে সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।